প্রিয় ভিউয়ার্স, এটা পল্লবী জাতের লাউ, এয়ার মালিক সিডের, এবং এটা মোটামুটি এই সময়ের ভালো একটা ফলন আশা করা যায়। যেভাবে চাষ করা হয়েছে সেটা হচ্ছে এই জমিটা কিন্তু সম্পূর্ণ একটা নিচু জমি। এখানে বর্ষাকালে পানি থাকে এবং বর্ষাকালে কিন্তু এটা কচুরি দ্বারা আবৃত ছিল, এবং কচুরিগুলো ওই দিক দিয়ে বেডে দেওয়া হয়েছে এবং তার উপর দিয়ে শুকনো মাটি দিয়ে এভাবে চাষ করা হয়েছে। তো তারপরে কিছু সার এবং আবার কিছু কাদামাটি দিয়ে এভাবে চাষ করা হয়েছে। পল্লবী লাউয়ের সুন্দর একটা শেপ। আপাততভাবে পাইকারি 50 টাকা করে বিক্রি করা হয়, 50, 45 এরকম। এবং যেটা স্প্রে করা হয় সেটা হচ্ছে ছত্রাকনাশক হিসেবে নিস্তার, অথবা রেডোমিল গোল্ড দিতে পারেন। নিস্তারটা যেহেতু ভালো কাজ করে, সেক্ষেত্রে নিস্তার দেওয়া হয়েছে। আর কীটনাশক হিসেবে লুমেকটিন এবং ফেরোমন ফাঁদ দিতে পারেন মাছি পোকার জন্য, কারণ এই শীতকালে কিন্তু মাছি পোকায় প্রচণ্ড ঝামেলা করে। লুমেকটিন এটা হচ্ছে লুফিনিরন, আর হচ্ছে হেকেম কোম্পানির, আর হচ্ছে অ্যামামেকটিন বেনজোয়েট থাকে। তো মাছি পোকার জন্য দারুণ একটা কার্যকরী ওষুধ। এবং যাদের নিচু জমি আছে তারা কিন্তু এভাবে চাষটা করা পারেন। মাদার অংশটা যদি দেখায়, প্রথমে কচুরি দেওয়া হয়েছে, কচুরি দেওয়ার পর তার উপর দিয়ে কাদামাটি দেওয়া হয়েছে। এই জমির মাটিগুলো তারপর কিছু ঝুরঝুরা মাটি দেয়া চারা দেওয়া হয়েছে। এটা কিন্তু টোটালি পরিত্যক্ত একটা জায়গা ছিল, এখানে কিন্তু চাষাবাদ সম্ভব ছিল না। মাদার দুই প্রান্ত দিয়ে গাছ দেওয়া হয়েছে, একটা মাদায় 2-3টা এরকম ভাবে গাছ সেট আপ করা হয়েছে। এবং যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু অসংখ্য লাভ। এবং এই শীতকালে কিন্তু যদি ছত্রাকনাশক নিস্তার এবং কীটনাশক না দেন তাহলে কিন্তু গাছগুলো গ্রোথ বেশি দিন থাকবে না। গাছের চেহারা যদি দেখায়, গাছে কিন্তু কোনো ভাইরাস নাই, আপাতত ছত্রাকের আক্রমণ নাই। এবং প্রত্যেকটা পাতা কিন্তু সতেজ। এবং আর যেটা করা লাগবে, যে গোড়ের পাতাগুলো কিন্তু, যে পাতাগুলো লাল হয়ে যায় সেই পাতাগুলো অবশ্যই কেটে দিতে হয়। তো এর আগে ডায়না চাষ করা হতো। ডায়না কিন্তু কিছু লাউয়ের শেপ কিন্তু অন্যরকম আসে, দেখা যায় 50% ভালো আসে, 50% অন্যরকম আসে। কিন্তু এই পল্লবী জাতের লাউটা কিন্তু মোটামুটিভাবে একই দাঁড়ে ফলন দিতে থাকে। এটা যেটা হয়েছে, এই মাছি পোকার আক্রমণের কারণে কিন্তু এই লাউ দুইটা সমস্যা হয়েছে।
এবং মাদের ভিতর কিন্তু 15 দিন পর পর রাসায়নিক অথবা ককটেল বা হরলিক্স সার দিয়ে দিবেন এবং গাছের গ্রোথ কিন্তু ত্বরান্বিত রাখতে হবে সবসময়। এবং আপনাদের যাদের এরকম পরিত্যক্ত জমি আছে যে বছরের অনেকটা মাস পানিতে ঢাকা থাকে, তো সেই জমিতে কিন্তু এভাবে কচুরি অথবা আগাছা থলের ভিতর দিয়ে চাষ করতে পারেন।